যার মাধ্যমে আমি আপনারে ধনী বানাইয়া দিছি। বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিষ্ণুনবীরে বানায়। বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। আমার নবী ইমামুল মুরসালিন, সৃষ্টি জগতে আমার নবীর কোনো মেসাল নাই। ও ভাই, যার হাতের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় অস্তমিত সূর্য আবার ফেরত আসে, যার ঘরের দরজায় জিবরিল আমিন ওহী নিয়ে দাঁড়িয়ে থাকে, যার নাম আমার আল্লাহ রেখেছেন মুহাম্মদ, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা যার হাতে থাকবে, কুল কায়নাত যখন চুপচাপ থাকবে, যিনি আল্লাহর কোর্টে প্রথম বক্তব্য রাখবেন, আমার আল্লাহ যাকে কুল কায়নাতের জন্য সাক্ষী বানিয়েছেন, আমার আল্লাহ যাকে ইমাম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রহিম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রাউফ বানিয়েছেন, আমার আল্লাহ যাকে শাফিউল মুজনিবিন বানিয়েছেন, এতগুলো নিয়ামত যেই নবীকে আল্লাহ দান করেছেন, সেই নবী যখন আপনাকে দেখে সালাম দিয়ে দেয় আগে, সেই নবী যখন রাস্তার পাশ দিয়ে হাঁটে, সেই নবী যখন আপনার ব্যথায় ব্যথিত হয়, আপনি কি করে নিলেন? এখন আমার মতো বানিয়ে নিলেন। কি করে নিলেন? আমার মতো বানিয়ে নিলেন। পুরা কনসেপ্টটা বুঝতে পারছেন আপনারা? এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন আমরা মিসলিয়তের সাথে যাব না ফজিলতের সাথে যাব? কোরআন যখন নবুয়তকে তুলে ধরে, কোরআন দুই ভাবে তুলে ধরে। কখনো যদি মিসলিয়তের কথা বলে নবুয়তের ক্ষেত্রে, একই আয়াতের মধ্যে আমার আল্লাহ অবশ্যই ফজিলতের কথাও তুলে ধরে। যদি দুইটা বলতে হয় তো মিসলিয়ত এবং ফজিলত, যদি একটা বলতে হয় তাইলে শুধু ফজিলত, মিসলিয়তের কথা নাই। আমরা দুই একটা আয়াত একটু পড়ে দেখি। প্রথম আয়াত, আমরা যে আয়াতের উপর ভিত্তি করে আমার মতো বলি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আপনি তাদের মতো মানুষ। এটা বলে মিসলিয়ত। এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়ে গেছে? না, আয়াতের আসল অংশ রয়ে গেছে। সেটা কি? ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কলবের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক, কিন্তু আমার কলব কোরআনের নূরের রাজধানী, মারকাজে নূর, মারকাজে নূরে তাওহীদ, মারকাজে নূরে কোরআন। আমি তোমাদের সাথে থাকি, কোরআনের রাজধানী বানিয়েছেন আল্লাহ আমার কলবকে। কেমন কোরআন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা এমন কোরআন, যেই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় রেজা রেজা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। পৃথিবীর পেরেক বলে খ্যাত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না। পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন আমার নবী নিজের কলবের ভিতরে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। ও ভাই, পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন মিসলুকুমের নবী ইউহা ইলাইয়ার মধ্যে হজম করে ফেলেছে। এটা আমার নবীর ফজিলত।